আজ যারা শিরিক করে, বেদাত করে, ওদের ঈমান ভেঙে গেছে এই কারণে, কারণ ওরা আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে। এক কথা বলেন না কেন? যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন। আল্লাহর উপরে রাসূলকে তুলে ফেলেছেন, এই জন্য আপনি শিরিক করছেন, বেদাত করছেন, আপনার ঈমান ভেঙে গেছে। আপনার দাড়ি হয়তো আমার মতো আছে, জব্বা আছে, কিন্তু আপনার ঈমান নেই, আপনার ঈমান ভেঙে গেছে। 2 নম্বরে দুনিয়ায় আমরা দেখলাম এই 15.5 বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা, এত আলোচনা করা হয়েছে। আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কি হইল বলেন তো এই 15.5 বছরে? আল্লাহ বলেছিলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কালেমা থাকবে সবার উপরে। অথচ এই 15.5 বছরে দেখলাম না, আল্লাহু আকবার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, উপরে আছে অন্যজন। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছিলেন, সমলে ধ্বংস করে দিয়েছেন। এখন প্রধান উপদেষ্টার পেছনে লেখা দেখেছেন, মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইটাই চাই, কথা বলেন না কেন? শুধু এইটা না, বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক। হ্যাঁ, দাবি করেন না? এটা কি দুনিয়ার কোন মানুষের দাবি? কেন মানুষের দাবি না? বিশ্বনবী যেই দিন নবুয়ত পাবেন, ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন ইকরা, তিনি বললেন আমি পড়তে পারি না। দ্বিতীয়বার যখন বললেন ইকরা, বলেন না মা আনা বিকারি, আমি জানি না পড়তে। তৃতীয়বার যখন বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি পর শুধু পড়েন নাই, 5টা আয়াত পড়েছিলেন। আমি আবার বলছি, গতানুগতিক কথা আমি বলি না, এখান থেকে শিক্ষা আছে 5টা। এদিকে তাকান। 1 নম্বরে জিবরাইল বললেন, এতক্ষণ বারবার বলি যে পড়েন পড়েন পড়েন, আপনি পড়েন না। এখন যে একেবারে 5টা আয়াত পড়লেন আমার সাথে, নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে, আপনি শুধু বলেছেন ইকরা, পড়ো। তো কি পড়বো? যখনই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে, আমি আর দেরি করি নাই। এটা শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা, তারা যেন রব বাদ দিয়ে কারো নামে না পড়ে। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছিল ওরা, আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল। সুনামগঞ্জের সাল্লায় এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা আপনি টের পেয়েছেন? আর এগুলোর জন্য দায়ী চট্টগ্রামের এই ছেলেটা। কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায়, যেখানে নবীজি নবুয়ত পাওয়ার প্রথম তিনি বললেন না আমি কি পড়বো, আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি। রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি। সুতরাং আমার উম্মতেরা যেন এটা কিয়ামত পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া জায়েজ নেই। রব বাদ দিয়ে যদি পড়া হয়, ওটা পড়া হবে ঠিক, কিন্তু ও পড়ায় মানুষ হবে না। আমি যে এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর, শিক্ষক ক্লাস নিচ্ছে, জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, তোরে মেরে ফেলবো। এটা ছাত্র, এটা কি?
আমি চোখে এইটাও দেখেছি, যারা বিস্মি রব্বিকাল্লাযী খালাক রবের নামে পড়া আরম্ভ করে, বয়স মাত্র 6.5-7 বছর, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ওইটাও তো ছাত্র, ওটা মাস্টার্স করছে, আর এটা কেবল শুরু করেছে ইকরা বিস্মি, এটাও ছাত্র। রবের নামে পড়ার রবের বাইরে পড়ার পার্থক্য দেখলেন? আহ্বান জানাবো, এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 3টা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় 3 বছর পড়াবেন। এরপর আপনি যেখানে দেবেন ইচ্ছা দেন, আমি নিষেধ করি না। 2টা গ্যারান্টি দিয়ে গেলাম, কোনোদিন এই ছেলে মেয়ে নেশা করবে না। কোনোদিন আপনার এই ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে, তাকান তাদের চরিত্রের দিকে। শিক্ষক ধরে যারা পিটাতে পারে, ওরা বাবা মাকে পিটাবে 1 আর 2। বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে, পারে নাই। আর আমার যা মনে হচ্ছে, এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে, কিয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ। তাহলে পড়া আরম্ভ করা লাগবে কার নামে? আরো জোরে বলেন। নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি হে খাদিজা। এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায়, তাদেরকে বলছে, সম্মানিত মা বোনেরা, আপনার তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে 6 জন নারী, যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তিনি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন জায়গায় পৌঁছালে আল্লাহ নিজে সালাম দেয় বলেন তো? হযরতে খাদিজা বললেন, আপনি ভয় পাবেন না। হাদিস শরীফ সাক্ষী, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে, এই স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারে আমরা সঠিক পথে আছি। 1 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, কাল্লা, কখনো না, আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিন অপমান অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না, কোনো দুষ্টু জিন পরি কেউ আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায়, এটা বুখারী শরীফের হাদিস, 3 নাম্বার হাদিস। নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে, তাদের জিন পরি ভূত পেতি এগুলো ভয় দেখাতে পারে না। আমাদের আজ ভয় দেখায়, কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। এই কথা বলে না কেন? নিজের আপন বোন গরিবের জন্য খবর নেয় না, ধর্ম বোন পাতিয়েছে ফেনীতে, মাসে 3 বার করে যায়। বেশি বলে ফেললাম? সম্মানিত মা বোনেরা, যে পয়েন্টটা বললাম প্রথমে, এটার জন্য আপনিও দায়ী। খাদিজাতুল কুবরা সারা জীবন তিনি জানিয়েছেন, হে নবী, আপনি যাই করেন, আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুট রাখেন, ঠিক রাখেন। আমরা এমন বউ পেয়েছি, রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য তাকিদ দেওয়া দূরের কথা, আরো যেন নষ্ট হয় সেই কাজ করে। অনেক স্ত্রী আছে, তার কারণে আমি আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। না, আন্দাজে বলবেন না ভাই। মেয়েদের ওপর আন্দাজে দর দিচ্ছেন মানে?
এরকম বউ তো চট্টগ্রামে থাকার কথা না। সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ দুই নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা জানিয়েছিলেন, পৃথিবীর মহিলারা যদি চাও যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর ইজ্জত সম্মান টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, তাহলে তুমি সব সময় স্বামীকে তাকিদ দেবে যে স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসির পাবেন। আল্লাহ পাক বলেন, নবী দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা উপায় করি না, এখন উপায় করা শিখেছি, এখন আমি ইনকাম করি, জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দিয়ে আসব? কোনো মাজারে, কোনো কবরে, কোনো দরগায়, কোনো পীর সাহেবের দরবারে? আল্লাহ বলেন না, প্রথম পয়সা জীবনে উপায় করলেই খরচ করবা ভালো কাজে। কি কাজে? বলেন বলেন। এই ব্যাখ্যাটা যদি আমরা বাংলাদেশে যত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম, তারা তাদের নিজের দরবারের দিকে টেনে ব্যাখ্যা করত যে ভালো কাজ পাও না, এ দরবারে দিয়ে যাও, এটাই ভালো কাজ। কথা বলেন না কেন? যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ, ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না, মিছিল হবে এখন, এখানে দিয়ে যান। কথা বলছেন না কেন? পৃথিবীতে যারা জীবন চিল্লা দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা, যে ভালো কাজ কোনটা, তারা বলতো ভালো কাজ খুঁজে পান না। সকাল সন্ধ্যা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, 3 দিন 40 দিন জীবন চিল্লায় যারা চলে যাচ্ছে, এদেরকে দেন। কথা বলেন না কেন? আল্লাহ পাকের জন্য নিজের হাতে ব্যাখ্যা রেখেছেন, কারো হাতে ছেড়ে দেননি। রব্বুল আলামিন বলেন ভালো কাজ কোনটা, এবার শোন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এ পৃথিবীতে যত ভালো কাজ আছে 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ অনেকে চলে যাচ্ছে সেই সিলেটে, সেই বরিশালে, চট্টগ্রামে। না, আপনার জন্য আপনার জীবনের প্রথম টাকা খরচ করার দায়িত্ব আপনার মায়ের জন্যে, বাবার জন্যে। এদের চাইতে বড় পীর দুনিয়ায় আর নেই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য খরচ করেন। কোরআন আমাদেরকে যেটা জানিয়েছে তার বাইরে যদি আমরা ইসলাম মানতে যাই, ওটা ইসলাম হবে না বেদাত হবে? আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন।